আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের ক্লাসে আমরা ফর লুপ লুপ সম্পর্কে পড়ছিলাম। ফর, হোয়াইল, ডো হোয়াইল এইসব সম্পর্কে আমরা পড়ছিলাম। আজকে আমার ক্লাস হওয়ার কথা ছিল না, তারপরেও কোনো একটা প্রবলেম কারণে তোমরা হয়তো জানো আজকে আমার ক্লাস। তো আমি আজকে তোমাদের ওই ফর লুপের আর কি নেস্টেড ফর লুপ, আমরা নেস্টেড ফর লুপ থেকে শুরু করব, তারপর গো টু এবং কন্টিনিউ এই লুপিংগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই, যে আমরা আজকে শুরু করবো নেস্টেড ফর লুপ। আচ্ছা, নেস্টেড ফর লুপের এখানে কন্ডিশন থাকবে দুইটা। যেমন ফার্স্ট কন্ডিশন, এই ফার্স্ট কন্ডিশন যদি আমরা এই ফার্স্ট কন্ডিশনের যে জিনিসটা চেকিং করতে চাই সেটা যদি ট্রু হয় আর যদি ফলস হয়, আমরা ফার্স্ট কন্ডিশনে আমরা কি করলাম, যে ফরের একটা মান নিলাম, এই ফরের একটা মান নিলাম যে i equal to 1, i greater or equal 5 নিলাম, i plus plus। আচ্ছা, তাহলে এখন আমরা এইটার মানে তো আমরা সবাই জানি, এটা নিয়ে তো আমাদের কোনো কনফিউশন নেই। তো এটা হলো যে আমাদের এখানে একটা ফার্স্ট কন্ডিশন। এখন আমি কি করব, আমি এখানে আসলে কি চাচ্ছি, যে আমি 1 থেকে 5 পর্যন্ত একটু দেখে আমরা কি বুঝতে পারতেছি, যে 1 2 1 2 3 4 5 এরকম 5 পর্যন্ত সংখ্যাগুলো দেখতে চাইতেছি। এই লাইনটা দিয়ে তো আমরা এটাই বুঝতে পারছি। তাহলে এখানে কন্ডিশন হলো কি, কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত সত্য হবে, যে আমরা i এর মান যতক্ষণ পর্যন্ত 5 থাকবে, মানে 5 এর নিচে থাকবে কিংবা 5 এর সমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কন্ডিশন সত্য, মানে ট্রু হলে সে কি করবে, দ্বিতীয় কন্ডিশন যাবে, কন্ডিশন 2 তে যাবে, এটা তো কন্ডিশন 1, কন্ডিশন 2 তে যাবে। এখন কন্ডিশন 2 তে এসে সে কি করবে, কন্ডিশন 2 তে এসে আরেকটা এই ফর লুপটাকে বলা হয় নেস্টেড। এটাকে আমি j দিয়ে ডিক্লেয়ার করি, j ইকুয়াল টু কি, আমি 1 দিই, আর এই j এর মান কি, j গ্রেটার ইকুয়াল i এর মানটা এসে যেতে রাখবে, আবার j কি করবে, এক এক করে বাড়াবে। সবগুলোকে কি রাখলাম, আমি j দিতে রাখলাম। আচ্ছা, একই ধরনের যদি এখানে i ইউজ করছি, এখানেও যদি i ইউজ করতাম, তাহলে কিন্তু লুপিং এসে পড়তে পারতো না, কারণ দুইটা একই ধরনের কাজ। এইজন্য একটাকে আমি i ধরছি আর একটা কি ধরছি, j ধরছি। তাহলে এখানে সে কি করবে, এই কন্ডিশনটা কত দূর পর্যন্ত এই কন্ডিশনটাকে সে দেখবে, যে কন্ডিশনটা হলো সে তো 1 2 3 4 5 এরকম করে সে চেকিং করবে। এই ফরের কাজ হলো কি, যে সে প্রথমে কি প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে। 1 এর পরে সে কাকে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, এই জেতে নিয়ে আসবে। ফর প্রথমে 1 প্রিন্ট করবে, তাহলে 1 তো এটা সত্যি, পরবর্তীতে সে এক করে বাড়াবে। এরপরে সে কি করবে, কল করবে হলো জে কে, জেতে আইসাও সে কি করবে, দ্বিতীয় লাইন প্রিন্ট করবে, দ্বিতীয় লাইনে 1 প্রিন্ট করবে। তাহলে এই যে দেখো, জে এর মান এখন কিন্তু এই আইটা ইউজ করা হয়েছে জে এর মানকে বর্ধিত করার জন্য, মানে এই ফর লুপকে কাজ করানোর জন্য। যদি এই ফর লুপের মান 1, কন্ডিশন সত্য, আয়ের চেয়ে কি আছে, ছোট আছে, সরি এটা জে কি হবে, আয়ের চেয়ে ছোট আছে, তখন সে কি করবে, আরেকবার পরবর্তী লাইনে সে আরেকবার বাড়াবে, কি হবে 2। তাহলে পরবর্তী লাইনে সে কত বাড়াবে, 2 বাড়াবে। আচ্ছা, এখন সে আবার কোথায় চলে যাবে, ফার্স্ট ফরে চলে যাবে। ফরের কাজ হলো কি, আবার সে 1 প্রিন্ট করবে, এই 2 পর্যন্ত, মানে যত দূর পর্যন্ত যে এক এক করে পারছে সে 2 পর্যন্ত প্রিন্ট করবে। এখন জেতে এসে কি করবে, এখন এটি হলো জে এর মান বর্ধিত করতেছে, জে এর মান সে কি করবে, আরেকবারে কত হবে, 3। এখন এই জে পর্যন্ত কমপ্লিট, এটা এসে আবার ফরে চলে যাবে, ফরে কি করবে, 1 2 3 প্রিন্ট করবে। তাহলে 3 i এর মান সত্য, এটাও সত্য, তাহলে এখন কি করবে, জে আরেকটা কি মান বের করবে, 4 কে প্রিন্ট করবে। তাহলে আবার কি করবে, এখন 4 কমপ্লিট, আবার সে কোথায় যাবে, এখানে চলে যাবে। তাহলে 1 2 3 4, এখন সে সেখানে এসে কি প্রিন্ট করবে, 5 কে প্রিন্ট করবে। তাহলে দেখো, এখন কন্ডিশন দেখো, আমি এতক্ষণ হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে, এখন দেখো ক্লিয়ার করা, যে আমরা এই আই এর কাজ হলো কি, আমি যে মানগুলো নিচ্ছি সেই মানগুলোকে কি করবে, মানে যে বর্ধিত মানগুলো, জে এর যে বর্ধিত মান, মানে একের পরে 2 3 4 5 6, আমরা আসলে এখানে রো এবং কলাম হিসাব করে কাজ করা হয়, রো এবং কি হিসাব করে কাজ করা হয়, কলাম। নেস্টেড ফর লুপের কাজ হলো এইভাবে সে কাজ করবে। আচ্ছা, এখন দেখো, তাহলে i তো 1 প্রিন্ট করবে, i 1 প্রিন্ট করবে, এই কন্ডিশন
ঠিক হবে, তারপরে আই এক এক করে বাড়াবে, তাহলে এক এক করে বাড়াবে, সে লোকেশন বাড়াবে, কিন্তু সে কিন্তু এই জায়গায় মান বাড়াবে না, মানে এটা এক, তারপরে সে কি করলো আরেকটা মানের সে লোকেশন এক এক করে বাড়াইলো। এখানে আগে 2টা ছিল, আরেকটা লোকেশন বাড়াবে, আগে 3টা ছিল, আরেকটা লোকেশন বাড়াবে, আগে 4টা ছিল, আবার লোকেশন বাড়াবে। ঠিক আছে, এইভাবে সে বৃদ্ধি করবে। এখন সে এই বৃদ্ধির জন্য যখন i এর মান 1, ঠিক আছে, তাহলে j = 1, j এর মান পরবর্তী লাইন j = কি 1, তাহলে j > i, তাহলে কতক্ষণ পর্যন্ত সত্যি হবে i এর মানের সঙ্গে j এর মানের সম্পর্ক, মানে i কত ধরছি আমরা 5, তাহলে সর্বোচ্চ যে 5 হওয়ার আগ পর্যন্ত সে কি করবে i এর সমান, অথবা i এর চেয়ে যখন j এর মান বড় হয়ে যাবে তখন কিন্তু স্টপ করে দেবে, যখন 6 আসবে তখন সে স্টপ করে দেবে না, স্টপ করে দেবে। তাহলে j এর মান কি করবে এক এক করে বৃদ্ধি করবে, তাহলে j 1, তারপরে কত হবে 2 3 4 5 6, এভাবে সে কি করবে। তাহলে এই যে লুপ, একটা লুপের ভিতরে আরেকটা লুপ যখন আমরা ব্যবহার করলাম, এই ধরনের লুপকে বলা হয় নেস্টেড ফর লুপ। তাহলে একটা লুপের ভিতরে আরেকটা লুপ ইউজ করছি। তাহলে এই কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই j এর মান i এর মানকে ধারণ করতে হবে ততক্ষণ পর্যন্তই এই কন্ডিশনটা চলবে, এর বাইরে কি হবে না, আর বৃদ্ধি হবে না। যদি i এর মান 6 হয়ে যায় তাহলে j এর মান 6 হয়ে যাবে, তখন কি করবে এই মানটা কাজ করবে না, তখন স্টপ হয়ে যাবে। তাহলে দেখো এটা একটা কি সিকোয়েন্স হিসেবে আছে, প্রথম 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5। আচ্ছা, এখন আমি টোটাল প্রোগ্রামটা কিন্তু তোমাদেরকে সাজায় না দিতে পারলে তোমরা মনে হয় যে করতে পারবা, কিন্তু তারপর আমি টোটাল প্রোগ্রামটা কিন্তু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। আর এই প্রোগ্রামটা সবাই তোমরা রান করবা, এই প্রোগ্রামটা সবাই তোমার ল্যাপটপে কিংবা তোমাদের ডেস্কটপে রান করবা, রান করে সবাই আউটপুট কমেন্টে আমাকে আউটপুট জানাবা যে এই আউটপুট সবার আউটপুট আসছে কিনা। আবার সেমিকোলন তোমাদের ভুল করে কিন্তু আমাকে বললো না যে স্যার আসে না। আচ্ছা, বেসিক স্ট্রাকচার হলো কি হ্যাশ ইনক্লুড stdio.h। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি। এখন আমরা কি ইউজ করব, int main ফাংশন ইউজ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা শুরু করব। তাহলে যেহেতু আমি এর আগে তোমাদেরকে বলছি যে আমাদের একটা কি শুরু করব, লুপ শুরু করব, সেই লুপটা কি ইন্টিজার টাইপের জন্য আমরা দুইটা মান নেব ইন্টিজার। এখানে আমি কি i = এর প্রাথমিক মান আমরা কি ধরে নিলাম, i = 0 ধরে নিলাম, এবং j = কি করে দেব 0 ধরে নিব। 0 দিলাম, প্রাথমিক মান বলে কি ধরে নিলাম 0 ধরে নিলাম, মানে পরবর্তীতে হয়তো বা প্রবলেম হইতে পারে, এইজন্য আমি আগে কি করে নিলাম j ধরে নিলাম। এখন দেখো আমার ফার্স্ট নেস্টেড ইফ এলস নেস্টেড লুপের ফার্স্ট যে লুপটা থাকে সেটাকে বলা হয় আউটার ফর লুপ। তাহলে এখানে আমরা একটা ফর লুপ ইউজ করব, যে ফর i এর মান কত থেকে শুরু করব, 1 থেকে শুরু করব, i গ্রেটার অর ইকুয়াল, তুমি এখানে n সংখ্যক মান নিতে পারো, n সংখ্যক মান নিতে পারো, 5 10 15 20 25 যে যা ভাবে নিতে চাও সেটাই নিতে পারো। আচ্ছা, এখানে আমি 5 পর্যন্ত নিলাম, তোমরা আরো বাড়াবা, 5 নিবা 10 নিবা 15 নিবা, কিংবা এখানে n সংখ্যক মান নিয়ে স্কেলে দিয়ে n এর মান নিবা, নিয়ে সেটা তোমাদের কাজ চেঞ্জ করে করে তোমরা প্রোগ্রাম করবা। আচ্ছা, তাহলে এই যে ফর লুপ, তাহলে এটা হলো কি আমাদের, এটাকে আমি এই যে স্ল্যাশ এ কিন্তু লিখে দিতেছি, এটাকে বলা হয় আউটার ফর লুপ। আচ্ছা, তাহলে এটাকে বলা হয় আউটার ফর লুপ। এখন নেক্সট, তাহলে একটা লুপের ভিতরে যদি আরেকটা লুপ ইউজ করতে হয়, তাহলে এখানে কি হবে, ব্র্যাকেট দিয়ে শুরু হবে। তাহলে এইটা হলো কি ফর, তাহলে একটাতে আমরা i ধরছি, আরেকটা কি ধরবো j। তাহলে j এর মান আমরা কত থেকে শুরু করব, 1 থেকে শুরু করব। আচ্ছা, তাহলে ওই যে আগের মতই j গ্রেটার অর ইকুয়াল কার সঙ্গে সামঞ্জস্য থাকবে, i এর সাথে, কার মান এক এক করে বাড়বে, j এর মান এক এক করে বাড়বে। আর এই লুপটাকে বলা হয়, এইটা হলো ভিতরের লুপ, এটা হলো ইনার ফর লুপ। আচ্ছা, তোমাদের অবজেক্টিভ প্র্যাকটিক্যালে কিন্তু এই জিনিসটা আসতে পারে যে আউটার নেস্টেড ফর লুপের মধ্যে আউটার ফর লুপ বলা হয় কোনটাকে, আর ইনার ফর লুপ বলা হয় কোনটাকে। এই যে ইনার, এটা হলো ভিতরের যে লুপটা, সেটাকেই বলা হয় কি তোমাদের, এটা হলো ইনার ফর লুপ। এটা হলো একটা লুপের ভিতরে, একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ ইউজ করছি। এই ফর লুপটাকে চালানোর জন্যই কিন্তু এটাকে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। এটা শুধু মান নির্দেশ করবে, আর এটা কি করবে, তার মানকে বৃদ্ধি করে আমরা যা চাচ্ছি সেটাকে দেখাবে। এখন
তোমরা যদি এখানে কি 1 না দিয়া, এখানে যদি 1 না দিয়া কি দাও, যে কোনো কিছু একটা দাও, স্টারিক দাও, এখানে যদি স্টারিক দাও, তাহলে কিন্তু এই জিনিসগুলাই প্রিন্ট করবে, এই জিনিসগুলাই প্রিন্ট করবে। তাহলে এখানে কিন্তু এগুলা কিন্তু চেঞ্জ করা লাগবে না, শুধু এখানে চেঞ্জ করবা। তুমি কি দেখতে চাইতেছো, কি দেখতে চাইতেছো, এখানে যদি তুমি ডলার সাইন দেখতে চাও তাহলে তোমার ডলার সাইনে তুমি দেখতে পারবা। আচ্ছা, আমরা প্রথমে যেহেতু সংখ্যা দিয়ে দেখতেছি, তাহলে আমরা সংখ্যা দিয়ে দেখি। তোমরা চেঞ্জ করবা, চেঞ্জ করে করে তোমরা প্রোগ্রামকে কি করবা, চেঞ্জ করে করে তোমরা ইয়ে করবা। আচ্ছা, এখন দেখো আমি কাকে প্রিন্ট করব, আগে আগে আমি কাকে প্রিন্ট করব। আচ্ছা, তাহলে এটাকে প্রিন্ট করব কাকে, আমি কি আই কে প্রিন্ট করব নাকি জে কে প্রিন্ট করব? কাকে প্রিন্ট করব? অবশ্যই আমাকে জে কে প্রিন্ট করতে হবে, কারণ আই কে চালানোর জন্য, কারণ জে এর মানটাই তো বৃদ্ধি পাচ্ছে। আর আই কি করতেছে, আই হলো যে তার পূর্ববর্তী যে মানগুলো সেই মানগুলোকে শুধু বসাচ্ছে। আর আই তো একের পরে 2 2 এর সাথে, মানে যে একের সাথে 2 2 এর সাথে 3, এই সিকোয়েন্সটাকে তৈরি করতেছে, যে তৈরি করতেছে। তাহলে আমরা কাকে প্রিন্ট করব, জে কে প্রিন্ট করব। নিচে দেখা যাবে, আমি এখানে প্রিন্টএফটা এখানে দেখাচ্ছি, প্রিন্টএফ $d। তাহলে কাকে প্রিন্ট করব, আমরা জে কে প্রিন্ট করব। আচ্ছা, তাহলে এইটা হলো কি, আমি কি করলাম, ইনার লুপকে আমি কি করে দিলাম, ক্লোজ করে দিলাম। আচ্ছা, এটা স্টার্টিং। তাহলে এই যে ইনার লুপকে আমি কি করলাম, এখন ক্লোজ করলাম। এখন দেখো আমার এই যে ফর লুপেরটাকে কি করতে হবে, ক্লোজ করতে। আমি যদি এখানে আরেকটা লাইন, যদি আমি আরেকটা প্রিন্টএফ ইউজ করব, আচ্ছা, তাহলে আরেকটা কি করলাম, আমি প্রিন্টএফ ইউজ করলাম। এই প্রিন্টএফটা যদি আমি ইউজ না করতাম, তাহলে এই প্রিন্টএফটা যদি আমি ইউজ না করতাম, তাহলে কি হতো, যে এই যে /n কেন ব্যবহার করছি, তাহলে এই একের পরে 1 আসতো, তারপরে আবার 2 আসতো, তারপরে মনে করো আবার 3 আসতো। এটা হলো নিউ লাইনের জন্য। /n কে আমরা ব্যবহার করি নিউ লাইনের জন্য, কারণ এই লাইনের পরে সে কি পাবে, একটা /n পাবে। এটা কিন্তু ক্লোজিং, এই ইনার লুপের এন্ড অফ ইনার লুপ, এটা কিন্তু এই ইনার লুপ এন্ড হইছে। আর এখানে যে এসে এন্ড হবে কে, এখানে এসে এন্ড হবে তোমার এই যে আউটার ফর লুপ, এখানে এসে এন্ড হবে আউটার ফর লুপ। আচ্ছা, তাহলে এটা কি করবে, সে একটা করে নিউ লাইন পাবে, তারপরে 2 দেখাবে, আরেকটা নিউ লাইন পাবে, তারপর 3 দেখাবে, আরেকটা নিউ লাইন পাবে, তারপর 4 দেখাবে। এইভাবে সে এটার জন্য সে নিউ লাইন পাবে। তাহলে এখন কি আমার মেইন ফাংশনকে ক্লোজ করতে হবে না? তাহলে মেইন ফাংশনকে ক্লোজ করার জন্য এখানে আরেকটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজিং দিতে হবে। তাহলে হলো কি আমার এই প্রোগ্রামটা কমপ্লিট। আচ্ছা, তাহলে আবার আমি রিভিউ করি, আবার বলি যে এটা হলো কি একটা নেস্টেড ফর লুপের একটা প্রোগ্রাম, নেস্টেড ফর লুপের একটা প্রোগ্রাম। তাহলে নেস্টেড ফর লুপ আসলে জিনিসটা কি, যে একটা লুপের ভিতরে যদি অন্য আরেকটা লুপকে আমরা ব্যবহার করি, ওই মধ্যের লুপটাকে কি বলা হয়, নেস্টেড ফর লুপ বলা হয়। এইটা হলো কি আমার নেস্টেড ফর লুপ। ইনার ফর লুপ যেটা, সেটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। তাহলে আমি কি করলাম, যে আমি একটা সিকোয়েন্স, যে আমি এরকম, আমি এই যে স্টার, তারপর এই স্টারটাকে আমি এরকম দেখতে চাইতেছি, আমি এর সংখ্যা না দেখা আমি এই যে এরকম দেখতে চাইতেছি। আচ্ছা, আমি এরকম দেখতে চাইতেছি, তাহলে আমি কি চেঞ্জ করব, আবার বললাম এই 1 এর জায়গায় আমি কি দিব, স্টারিক দেব, এখানে ইয়ার জায়গায় কি দিব, স্টারিক দেব। তাহলে কি দেখতে পাবো, আমি এখানে স্টারিক দেব। এখন এইটার ভিতরে আরো লুপ ইউজ করে আমরা কি করতে পারি, এখন কমাই নিয়ে আসতে পারি। আবার এই 5টা থেকে 4টা হবে, 3টা হবে, 2টা হবে, 1টা হবে, মানে আবার কি করা যায়, কমাই দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, তোমরা এটা ট্রাই করবে। সেই ক্ষেত্রে কি করতে হবে, একটা ইঞ্চ দেই, তাহলে পরবর্তী আরেকটা লুপ ইউজ করতে হবে, কয় আসলে এই মানটাকে মানে কমাই নিয়ে আসতে হবে। জে কে কি করতে হবে, জে মাইনাস করতে হবে, কি করতে হবে, জে কে মাইনাস করতে হবে। তো মানগুলোকে আবার কমাই নিয়ে আসতে হবে, মানগুলোকে আবার কমাই নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে তোমরা এটা হলো কি নেস্টেড ফর লুপ। কেউ যদি না বুঝো তাহলে আমাকে কি করবা, কমেন্ট বক্সে জানাবা, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে এটা বোঝাই দেওয়ার জন্য।
দেখবো হলো গো টু এটাও একটা লুপ, ওই ফর লুপের মতো এটাও কি হলো একটা লুপ। তাহলে এই গো টুর কাজ কি, আমরা শর্ত দিই, যে শর্তও দিতে পারি কিংবা শর্তবিহীন, এক জায়গা থেকে আরেক জায়গায়, উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে মানে ফেরত যাওয়াকে কি বলা হয়, গো টু বলা হয়। এখন যদি মনে করো আমি গো টু এ এরকম একটা জায়গা দিলাম, তাহলে জায়গা দেওয়ার পরে মনে করো এখানে আমরা 2-3টা লাইন লিখলাম, লাইন লেখার পরে আমি নিচে লিখছি হলো এ, এখানে মনে করো আমি একটা প্রিন্টার দিছি, প্রিন্টারে মনে করো আমার নামটাই লিখছি। আচ্ছা, প্রিন্টারে আমার এখানে নাম লিখছি, নাম লেখার পরে এখানে আরেকটা প্রিন্টার দিছি। এই প্রিন্টারে মনে করো যে কোনো একটা ভ্যালুর মান, আমি আয়ের মান বের করছি, যে কোনো একটা ভ্যালুর মান বের করছি, তাহলে সে কি করবে, এই প্রিন্টারে আমার নামটাকে সে প্রিন্ট করবে। করার পর এই যে গো টু, তাহলে গো টু এর নিচে যে গোলাপ জায়গা আছে এইগুলাকে সে আর প্রিন্ট করবে না, সে কোথায় চলে যাবে, গো টু এ, এই যে এতে যে আসছে, তাহলে এই জায়গাগুলোকে স্কিপ করে সে কোথায় চলে আসবে, এতে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো মনে করো আমি এখানে শুধু এ ডিক্লেয়ার করছি, শুধু এ ডিক্লেয়ার করছি, আর এখানে লিখছি হলো গো টু এ। তাহলে তুমি সমস্ত প্রোগ্রাম করবা, করার সাথে এখানে যা আছে তাই লিখবা। তাহলে এই যে যে প্রিন্টএফ আছে, এই প্রিন্টটাকে সে প্রিন্ট না করে আবার সে কোথায় চলে যাবে, গো টু এতে চলে যাবে। তাহলে হলো এই গো টু এর কাজ হলো কি, আমরা শর্ত দেই আর শর্ত নাই দেই, শর্তযুক্ত কিংবা শর্তহীন যে কোনো সংখ্যাকে, যে কোনো ভ্যালুকে সে উপর থেকে নিচে কিংবা নিচ থেকে উপরে কি করতে পারবে, পাঠাইতে পারবে। উপর থেকে নিচে সে কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এইটাই হলো গো টুর কাজ। আচ্ছা, তাহলে আমরা গো টুর একটা দেখি, এক্সাম্পল দেখি। কি শুরু করি include stdio.h। আচ্ছা, তাহলে ইন্টিজার মেইন ফাংশন আমরা যেভাবে শুরু করতে চাই সেভাবে শুরু করতে হবে। এখন মনে করো আমি প্রিন্ট করতে চাই আমার নাম। আচ্ছা, তাহলে আমার নামকে প্রিন্ট করলাম। এখন আমি কি করব, ওই জায়গার মতোই গো টু এ। তাহলে গো টু এ এর ভিতরে আমি কি করব, যে আরো কিছু, ওই যে আমি লিখি প্রিন্টার দিই, হ্যালো রাসেল, আবার প্রিন্টএফ দেই, এখানে প্রিন্টএফ একটা প্রিন্টএফ দিয়ে মনে করো আবার কি লিখলাম, স্টেটমেন্ট লিখলাম। আচ্ছা, তাহলে এরপরে আমি কি ইউজ করব, এ কি ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, এটা সেমিকোলন না, এটা হলো ডট, ডাবল ডট। আচ্ছা, এখন সে কি করবে, তাহলে কি করবে, প্রথমে আইসা সে প্রিন্ট করবে আমার নামকে, প্রিন্ট করার পর এখানে সে কি পাবে, গো টু এ। তাহলে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিসকে সে কি করবে না, প্রিন্ট করবে না, তখন কোথায় চলে যাবে, এতে চলে যাবে। এতে গিয়ে আসে যদি সে আরো কি পায়, কোনো প্রিন্টএফ পায়, তাহলে এতে গিয়ে আসে মনে করো আরেকটা প্রিন্টএফ দিলাম আমি, এতে গিয়ে কি করলাম, আরেকটা প্রিন্টএফ দিলাম। আচ্ছা, তারপর কি করে দিলাম, আমি ক্লোজ করে দিলাম। এখন যে ইন্টিজার আমি, আচ্ছা নিচে হয়তো দেখা যাবে না, এটাকে আমি এখানে লিখতেছি, রিটার্ন টাইপ 0 দিতে হবে এবং ক্লোজ। কারণ এই যে মেইন ইন্টিজার, যেহেতু ইন্টিজার মেইন আমি ইউজ করছি, সেজন্য যদি মেইন ফাংশন ইউজ করতাম তাহলে তো রিটার্ন টাইপ 0, এটা নিয়ে তো কথা বলার দরকার নাই। তাহলে কি করলাম, ক্লোজিং করে দিলাম। তাহলে এখন দেখো কাজটা হলো কি, যে তুমি এখানে কি প্রিন্ট করবে রাসেল, আর এইচ আর ওয়াই কে সে কি করবে, প্রিন্ট করবে, আর অন্য কোনো কিছুকে সে কি করবে না,
প্রিন্ট করবে না। কেন প্রিন্ট করবে না? কারণ এই যে একটা ফাংশন, এই ফাংশনটা হলো কি যে গোটু, এটা একটা লুপ। এই গোটু সে কি করবে, যখন গোটু সে এ পাবে তখন এই গোটু সে এই দুইটাকে প্রিন্ট না করে সরাসরি কোথায় চলে আসবে, এতে চলে আসবে। এতে চলে আসা এই দুইটাকে সে কি করবে না, প্রিন্ট করবে না। তো এই প্রিন্টএফ আর এই প্রিন্টএফ এই দুইটাকে সে কি করবে, প্রিন্ট করবে, অন্য কাউকে সে প্রিন্ট করবে না। এটা গোটুর কাজ। তাহলে সেম জিনিস যদি আমি চেঞ্জ করে দেই, এখানে যদি আমি শুধু ইউজ করি আর এখানে যদি গোটু দেই, তাহলে সে এখানে আসার পরে এখানে আসবে, আসার পরে আবার সে কোথায় চলে যাবে, গোটুতে চলে যাবে। যে তুমি মূল জায়গায় গিয়ে সেটা আবার কি করো, ওখানে যায় সেটা আবার কি করো, মানে বারবার একই কাজ কি করো, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শর্ত তোমাকে ফুলফিল না করবে। যদি আমরা শর্ত দেই, যেমন মনে করো আমরা যদি আমি কোনো লুপ ইউজ করি, লুপ, আচ্ছা লুপ ইউজ করে আরেকবার দেখাচ্ছি যে লুপ ইউজ করে কিভাবে কাজ করা যায়। এটা বুঝতে পারছো তো? না বুঝলে কমেন্ট প্লিজ। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, যে আমরা কোনো কন্ডিশন ইউজ করি। আচ্ছা, এখান থেকে লিখি, আমরা এটা লেখা যাবে। আচ্ছা, এখন কি করব, যে আমি কোনো কন্ডিশন ইউজ করি, তাহলে ইন্টিজার i ইকুয়াল টু 10। এখানে আমি কি নিলাম, স্টার্ট করলাম, স্টার্ট। আচ্ছা, এই স্টার্টের পরে আমি এখানে কি করব, প্রিন্ট করব। কাকে প্রিন্ট করব, এই i এর মানটাকে আমি প্রিন্ট করলাম। তারপরে কি i এর মান প্রতিবার কত করে বাড়বে, i ইকুয়াল টু i প্লাস 10। মনে করো প্রতিবার i এর মান কি করবে, 10 করে বাড়বে। এখন একটা শর্ত দেই, ইফ কতক্ষণ পর্যন্ত বাড়বে, i গ্রেটার অর ইকুয়াল কত, 100 পর্যন্ত চলবে। আচ্ছা, তাহলে এখন কি করব আমি, এখন কি করব, তাহলে যে আমি i এর মানকে প্রিন্ট করাবো, তাহলে এখন কোথায় চলে যাব আমি, go to start, return 0। তাহলে দেখো এইটা হলো কি, এটা একটা সিম্পল প্রোগ্রাম। এটা স্টার্টের পরিবর্তে তোমরা ওই যে a লিখতে পারো, b লিখতে পারো, c যা ইচ্ছা তাই লিখতে পারো, সেটা কোনো প্রবলেম না। আমি কি করলাম, এখন একটা কন্ডিশন, এর আগে যে প্রোগ্রামটা করছি গোটু দিয়ে, সেটাতে কোনো শর্ত ছিল না, আর এটা হলো শর্তযুক্ত। তাহলে শর্তযুক্তটা হলো কি, যে শর্তযুক্তর কাজটা হলো কি, যে আমি ইন্টিজারে একটা মান নিলাম, যেটাকে 10 পর্যন্ত ডিক্লেয়ার, মনে করেন আমি 10 এর নামাতাটাকে দেখাবো, 10 20 30 40, মানে প্রতিবার 10 করে বাড়বে। আমি স্টার্ট দিয়ে একটা ভ্যালু ডিক্লেয়ার করলাম, তাহলে আইসা সারা i এর মানকে আমি প্রিন্ট করলাম। তাহলে i এর মান কত করে বাড়বে, i ইকুয়াল টু i প্লাস 10, প্রতিবার 10 করে বাড়বে। কত পর্যন্ত, এই ইফের কত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই i এর মান 100 অথবা 100 সমান না হবে, ততক্ষণ পর্যন্ত সে বাড়তেই থাকবে। আচ্ছা, প্রথমেই সে i কত প্রিন্ট করবে, প্রথমেই i প্রিন্ট করবে হলো 10। আচ্ছা, প্রথমেই স্টার্টে i কি করবে, 10 প্রিন্ট করবে। তাহলে 10 এর সাথে আবার i এর মান এখন 10 এর সাথে 10 যোগ করে কি করবে, 20। তাহলে 10 প্রিন্ট করার সাথে এখানে আবার গোটু স্টার্টে যেতে বলবে, আবার i এর মান এর সাথে দেখবে যে, তাহলে কাজ হলো কি, আমি 10 কমপ্লিট প্রিন্ট করার সাথে সাথে সে গোটুতে স্টার্টে এসে পড়বে। তাহলে সে আবার কি করবে, গোটু স্টার্ট, তাহলে কোথায় যেতে বলছে, স্টার্টে যেতে বলতেছে। এখন আইসা দেখে কি i এর মান কত, 10, তাহলে 10 এর সাথে 10 যোগ করা হয় 20, আবার সে কোথায় চলে যাবে, এই কন্ডিশন কিন্তু এখনো সত্য, 100 হচ্ছে i 20 ছোট, আবার সে কোথায় চলে যাবে, গোটু স্টার্ট। তাহলে এখন i এর মান 20 সাথে 10 যোগ করলে কি 30, তাহলে আবার কোথায়, গোটু স্টার্টে যেতে বলবে। তাহলে এইভাবে সে, এটারও শর্তযুক্ত, কতক্ষণ পর্যন্ত সে চালাবে, যতক্ষণ পর্যন্ত i এর মান 100 চেয়ে ছোট অথবা 100 সমান হবে, ততক্ষণ পর্যন্ত চালাবে। যখনই 100 বেশি হয়ে যাবে, তখনই কি করবে, এই প্রোগ্রামটাকে সে অফ করে দেবে, এই প্রোগ্রামটাকে সে অফ করে দেবে। তাহলে এটাই হলো গোটু কাজ। আমরা যদি প্রথমেই গোটু ইউজ করি, যে গোটু স্টার্ট,
তাহলে সে কি করবে, এইগুলো প্রিন্ট না করে সে স্টার্টে চলে যাবে, স্টার্ট থেকে প্রিন্ট করবে। আবার এখানে আমি স্টার্ট দিচ্ছি যে শর্তযুক্ত, আর শর্তযুক্ত হলে এইভাবে গো টু স্টার্ট মানে বারবার লুপিং। এইটাই তো লুপের কাজ হলো কি, একই কাজ যদি আমাদের একাধিকবার করা লাগে তখনই আমরা কি ব্যবহার করি, লুপ ব্যবহার করি। লুপ আমরা কি কি লুপ ব্যবহার করছি, ফর ব্যবহার করছি, হোয়াইল ব্যবহার করছি, ডু হোয়াইল ব্যবহার করছি, এখন আমরা গো টু দিয়েও ব্যবহার করলাম। তাহলে পরীক্ষায় কিন্তু আসতে পারে গো টু দিয়ে কি করতে পারে, প্রোগ্রাম আসতে পারে। তাহলে এটা হলো কি গো টুর কাজ। বলছিলাম যে তোমাদের থিওরিগুলো কি করবা। আচ্ছা থিওরি কিন্তু তোমাদের একটি মার্কস হলো থিওরি হলো কিন্তু তোমাদের মেন। যাদের কাছে বই আছে তোমরা একদম ফার্স্ট থেকে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 বই পড়ো, আর যাদের কাছে এক্সাম কিট আছে সেখান থেকেও তোমরা সাহায্য নিতে পারো, নিয়ে সেটা তুমি করো। আর যাদের পার্সোনালি প্রবলেম থাকবে তাহলে আমাকে বললো, আমি ছবি তুলে তোমাদেরকে পাঠাবো, কিংবা তোমাদের ফ্রেন্ডদেরকে, আমাকে কষ্ট করে না, ও নিজের একটু কালেক্ট করো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা ছবি তুলে ওই পেজগুলো তোমাদেরকে শেয়ার করো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ।